মালাইকা উসজুদু লি আদম, আল্লাহ বলার সঙ্গে সঙ্গে সমস্ত ফেরেশতারা আদমকে সাজদা করলো, ইল্লা ইবলিস, ইল্লা ইবলিস একজন সাজদা করে নাই। তিনি কে? বলেন তিনি কে? তিনি তো ইবলিস ছিল না রে ভাই, তিনি ছিল ফেরেশতাদের লিডার, ফেরেশতাদের সর্দার, ফেরেশতাদের শিক্ষক, যার নাম হলো মুআল্লিমুল মালায়েকা। আল্লাহু আকবার। খারাপ লাগতেছে আপনারা? মুসলমান, আল্লাহ কয় সমস্ত ফেরেশতারা সেজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস শুধু সেজদা করলো না, সেজদা করলো না, সেজদা করলো না। তো যেই লোকটা ফেরেশতাদের সর্দার, ওই লোকটা কি সর্দারে প্রথমেই পাইয়েছে না আল্লাহরে খুশি করতে 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 আল্লাহ তারে ফেরেশতার সর্দার বানাইছে? সুবহানাল্লাহ কইতেন না? আপনারা এমপি মন্ত্রী চেয়ারম্যান কারে বানান? যে লোকটা সবার চাইতে দামি তারই তো বানান। তো ফেরেশতাদের সর্দার যেটা হইছে, এবার কি দাম কম ছিল না বেশি ছিল? ফেরেশতাদের সর্দার বানাইছে। আল্লাহ কয় ফেরেশতাদের সর্দার এমন সর্দার ছিল, পৃথিবীর জমিনে এমন কোন জায়গা নাই রে যেই জায়গার মধ্যে সর্দারের সেজদা নাই, সেজদা নাই। এই মাহফিলে বৈশা রয়েছেন, ইবলিসের সেজদা কিন্তু এই মাহফিলের মধ্যে আছে। তাহলে বুঝেন কেমন সেজদা আল্লাহরে করছে। আল্লাহু আকবার কইতেন না? একটু মনোযোগ দিয়া আলোচনা বুঝতে হলে একটু মনোযোগ, ওটাওটি করবেন না কেউ। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ কয় একটা সেজদা তুমি অমান্য করেছো, এক সেজদা অমান্য করার কারণে আমি আল্লাহ তাআলা তোদেরকে তোর সম্পর্কে ফতোয়া দিয়া দিলাম। কয় কি ফতোয়া? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সেজদা অমান্য করছে কয়টা? একটু জোরে কইতে বলেন কয়টা? এক সেজদা অমান্য করছে যেই মালিক ফেরেশতার সর্দার বানাইছে, ওই মালিক একটা সেজদা অমান্য করার কারণে আমার আল্লাহ তাআলা মুআল্লিম থেকে তারে কাফের বানায়া দিছে, কাফের বানায়া দিছে। অমান্য করছে কয়টা? জোরে কোন কয়টা? ও সুন্দরমের মুসলমান, ও বুড়িচুংবাসী, শোনো শোনো শোনো, ফেরেশতাদের সর্দার এক সেজদা অমান্য করার পরে যদি সে কাফের হয়ে লাগে, এক সেজদা অমান্য করার কারণে যদি জাহান্নামী হয়ে যাওয়া লাগে, এখানে এমনও মুসল্লি আছে, সুন্দরম গ্রামের বাসী এমন মানুষ আছে দৈনন্দিন 64টা সেজদা অমান্য করে, 64টা সেজদা অমান্য করে। বলেন কয়টা? কয়টা? জোরে কোন কয়টা? তো এক সেজদা অমান্য কইরা কাফের ফেরেশতার সর্দারে। তো আমরা আদমের ফুতাত মুসলমান, আমরা 64টা সেজদা অমান্য কইরা আমরা কি? আমরা মুসলমান। আবার বুকটা ফুলায় কয় আমরা কি? মুসলমানের পরিচয় তুমি জানোনি? ও মুসলমানের ফুতাত জানোনি মুসলমান কারে কয়? তুমি জানোনি? কোন মুসলমানের সন্তান যদি নিজের মুসলমান পরিচয় দিতে চায়, তো আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন তাকে দৈনন্দিন কমপক্ষে 32 রাকাত নামাজ পড়াই লাগবে। বলেন কয় রাকাত?
আরো জোরে কোন কয় রাকাত? 32 রাকাত নামাজ তারে কিন্তু পড়াই লাগবে। আল্লাহু আকবার কইতেন। দুনিয়াদারি সব বুঝিলা, দুনিয়াদারি সব বুঝিলা, কোরআন বুঝলা না। দুনিয়াদারি সব ভাবিলা, আখেরাত বাবুলা না। ঠিক কিনা? আল্লাহর হুকুম নামাজ রোজা জীবন ভর্তি করলা কাজা। ঠিক কিনা? আরে আল্লাহর হুকুম নামাজ রোজা জীবন ভর্তি করলা কাজা। হারাম মালে সম্পদ করলা, হারাম মালে সম্পদ করলা, যাকাত দিলা না। দুনিয়াদারি সব বুঝিলা, কোরআন বুঝলা না। ঠিক কিনা? তো কোন মুসলমান যদি কষ্ট হইতেছে, আপনার বুঝে খারাপ লাগতেছে? খারাপ লাগলে কইেন, আমি কিন্তু এই এখানে নতুন। কত বছর আসছিলাম আপনাদের ওইদিকে, কোন গ্রাম যেন আমার মনে হইতেছে, এই গজারিয়া ওইদিকে, হ্যাঁ এদিকে এদিকে ওইদিকে আসছিলাম। আমি আলোচনা করছিলাম, ডক্টর সাইফুল ইসলাম জিহাদি হুজুর আছিল, ওনার আগে আমি আলোচনা করছিলাম। 2 দিন মাহফিলটা ছিল। এখানে আমি আর কোনোদিন আসি নাই, প্রথম। জানি না আপনারা আমার কথা বুঝেন কিনা। তো কোন মুসলমানের পুত, মুসলমানের সন্তান যদি নিজের মুসলমান বলে পরিচয় দিতে চায়, তারে কমপক্ষে কয় রাকাত নামাজ পড়া লাগবে বলেন? জোরে কোন কয় রাকাত? একটু হিসাবটা মিলান। ফজরের 4 রাকাত, বলেন কয় রাকাত? বাদ দেন যাইবনি? সুন্নতটা বাদ দিয়ে লেন, নামাজ হইব নি? ওহন নামাজ পড়ে পাতলা পাতলা নামাজ। কি নামাজ আছে না নাই? পাতলা পাতলা নামাজ পড়ে বাসনের হত আসেনি। আবার কয় তারা দহন বইয়া বইয়া কয় জান্নাত গেলে তো আমরার মতো মানুষের যান। কেমনে? কোন আচ্ছা কেমনে যাইব? দেখছেন নি মুসলমান কোন আচ্ছা জান্নাত যাইব, অথচ নামাজের কাছে দিয়া কি মুসলমানের বুক হিন্দুর মধ্যে গিয়ে পাহারা দেয়। আছে না নাই? হিন্দুর পূজা করে তারা রং তামাশা চাইতো যায়। আছে কি নাই? মুসলমানের ভূত দাঁড়াইয়া পেশাব করে। বলেন কি করে? তো একজনটা জিজ্ঞেলাম, ও তুমি যে দাঁড়াইয়া পেশাব করো, তুমি কি মুসলমান না হিন্দু? এতে কো হুজুর আমি তো মুসলমান, আমার বাপ মুসলমান, দাদা সব মুসলমান। তো তুমি দাঁড়াইয়া পেশাব করো, এটা কি গুনাহ হইতো না? এতে কো হুজুর গুনাহ কারে কয়? নাউজুবিল্লাহ কইতেন না। বর্তমান যুগের বলাবেন গুনাহ যে কোনটা, গুনাহ যে কারে কয় এই রোকি বুঝে না। মুসলমান ফজরের কয় রাকাত? জোরে কোন কয় রাকাত? যোহরের কম পক্ষে পড়তে হবে 10 রাকাত। 4 আর 10 কত? কি অঙ্ক পারেন না আপনারা? বাজারও গেল 10 টিয়ার মূলা কিনলে কেমনে কমাইবেন এটা খেলে চিন্তা করেন। এখন নামাজের হিসাব করতেছে, হিসাবকে মুখ দিয়ে বার হয় না? বার হইবনি বলেন? 10 টিয়ার মূলারে কেমনে 6 টিয়া আলি আনুন যায়, এটা চিন্তা করতে পারেন। একটু নামাজের হিসাবটা কইরা যান। আমরা যেহেতু মুসলমান, আমরা প্রতিদিন কয় রাকাত নামাজ কমপক্ষে পড়ন লাগবে? কয় রাকাত? 32 রাকাত নামাজ কমপক্ষে কি প্রতিদিন? যদি মুসলমান আমরা নিজের দাবি করি, এখন কেমনে একটু প্রমাণরা। ফজরের 4 রাকাত, যোহরের 10 রাকাত, 4 এ 10 কত? বলেন কত? আসরের 4 রাকাত, 14 আর 4 কত? কত হইছে? মাগরিবের 7 রাকাত নামাজ কমপক্ষে পড়তে হবে 5 রাকাত, 17 আর 5 কত? এশারের নামাজ 17 রাকাত। এশারের নামাজ 17 রাকাত থেকে তোমাকে কমপক্ষে পড়া লাগবে 9 রাকাত। এবার 23 আর 9 হইছে কয় রাকাত? জোরে কোন কয় রাকাত? 23 আর 9 হলো 32 রাকাত। এখন আসেন প্রতি রাকাতে সেজদা কয়টা?
কইতে পারে না। ও আপনারা সেজদার লগে পরিচয় নাই, আসেনি? এক রাকাতে সেজদা কয়টা? জোরে কোন কয়টা? তো 32 রাকাত নামাজ, ওই 32 রাকাত নামাজের মধ্যে সেজদা কয়টা বলেন? কয়টা? 64টা সেজদা। যিনি ফেরেশতাদের সর্দার মুআল্লিমুন মালায়েকা, যিনি মুআল্লিমুন মালায়েকা ফেরেশতাদের সর্দার, এক সেজদা অমান্য করার কারণে আমার আল্লাহ তার প্রতি রাগ হইয়া গুসা হইয়া আবা ওয়াস্তাকবারু মিনাল কাফিরিন, তারে চিরদিনের জন্য কাফের বানায়া দিছে, জাহান্নামী বানায়া দিছে। ও সংগ্রামের মুসলমানের সন্তান, নিজের যদি মুসলমানের ফুট দাবি করো, ও মুসলমান, এমনও মুসলমান আছে সংগ্রামের মধ্যে দৈনন্দিন 32 রাকাত নামাজে 64টা সেজদা অমান্য করে মুআল্লিমুন মালায়েকা ফেরেশতাদের সর্দার হয়ে যদি এক সেজদা অমান্য করে কাফের হইয়া যায়, আপনারা নিজে ফতোয়া দেন, আপনারা 64টা সেজদা প্রতিদিন অমান্য করে আপনারা কি মুসলমান না কাফের? আমরা কোন পর্যায়ে আছি চিন্তা করে দেখছি।